বাংলাদেশের ছবি অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার আলোচনার মূল বিষয় তিনি নিজে নন, বরং তার স্ত্রী, মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা রোজা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজার সাম্প্রতিক কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রশংসা এবং সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে বিস্তৃত বিতর্কে। সম্প্রতি রোজা আহমেদ তার ভেরিফাইড ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় ঝলমলে সিকোয়েল করা একটি বডিকন গাউনে, গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী লুকে। খোলা চুল, পরিমিত মেকআপ ও স্টাইলিশ ভঙ্গিমায় তোলা ছবিগুলো মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে তিনি লেখেন, পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন। পোস্ট করার পরপরই ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই এতে প্রায় ২ লাখের কাছাকাছি লাইক পড়ে এবং শেয়ার হয় প্রায় ১০,০০০ বার। রোজার অন্যান্য পোস্টের তুলনায় এসব ছবিতে মন্তব্য এবং প্রতিক্রিয়ার সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। মন্তব্যের ঘরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ২ ধরনের প্রতিক্রিয়া। একদল নেটিজেন রোজার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। তাদের মতে এটি একজন আধুনিক নারীর নিজের পরিচয় এবং পছন্দ প্রকাশের সাহসী উদাহরণ। কেউ কেউ লিখেছেন, ব্যক্তিগত স্টাইল এবং পোশাক একজন মানুষের নিজস্ব ব্যাপার, সেটিকে বিচার করার অধিকার অন্য কারও নেই। বিশেষ করে নারী স্বাধীনতা এবং আত্মপ্রকাশের দৃষ্টিকোণ থেকে রোজার এই উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন সমর্থকরা। অন্যদিকে সমালোচকদের একটি অংশ ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, তাহসান খানের সাম্প্রতিক জীবনধারার পরিবর্তন ও ধর্মীয় মনোভাবের আলোচনার প্রেক্ষাপটে রোজার এমন খোলামেলা উপস্থিতি কতটা সামঞ্জস্যপূর্ণ। কেউ কেউ এটিকে লাস্যময় বলেও আবার অনেকে মাত্রাতিরিক্ত খোলামেলা বলে মন্তব্য করেছেন। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই আলোচনা আরও তীব্র হয়েছে গত বছরের শেষ দিকে তাহসান খান নিজেকে ধীরে ধীরে ছবি অঙ্গন থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন। মুখে লম্বা দাড়ি রাখা, গান ও অভিনয় থেকে বিরতি নেওয়া, সব মিলিয়ে অনেকেই ধরে নেন তিনি ধর্মীয় অনুশাসনের দিকে ঝুঁকছেন, যদিও তাহসান কখনোই বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক লাইভ কনসার্টে তাহসান খান বলেছিলেন, আস্তে আস্তে সঙ্গীত জীবন থেকে ইতি টানব, সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? এই বক্তব্যের পর থেকেই তাকে নতুন গান বা অভিনয় প্রজেক্টে এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে তার জীবনধারার পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এই প্রেক্ষাপটেই রোজা আহমেদের গ্ল্যামারাস উপস্থিতি অনেকের কাছে বিস্ময় তৈরি করেছে। কেউ কেউ বলছেন, ব্যক্তিগত বিশ্বাস ও জীবনধারা একান্তই ব্যক্তির নিজস্ব বিষয়। আবার কেউ মনে করছেন, তাহসানের প্রকাশের সিদ্ধান্তের সঙ্গে স্ত্রীর এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই কৌতূহল এবং প্রশ্ন তৈরি করবে। এদিকে রোজার পোস্ট করা ছবিগুলোর মধ্যেই ছিল তাহসান ও রোজার প্রথম বিবাহ বার্ষিকীর কিছু মুহূর্ত। পদ্মফুল ও মোমবাতিতে সাজানো কেক, গোলাপের তোড়া, সব মিলিয়ে একান্ত ব্যক্তিগত উদযাপনের ঝলকও শেয়ার করেছেন তিনি। এতে অনেক ভক্ত ধারণা করেছেন, বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে বিশেষভাবে চমক দিয়েছেন তাহসান। উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্য। প্রশংসা ও সমালোচনার এই দ্বন্দ্বের মাঝেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি শুধুই একজন নারীর ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট, নাকি তাহসান খানের বদলে যাওয়া জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নতুন বিতর্কের সূচনা? সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।